সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে, এবং সাথে আছি আমি হাসিনা আনসার। দর্শক, প্রতি পর্বেই আমাদের স্টুডিওতে একজন অতিথি আমন্ত্রিত থাকেন এবং তিনি একজন নারী উদ্যোক্তা। তার নাম হচ্ছে নাজমুন নাহার সুমি। চলুন দর্শক, আজকে আমরা তার জানা অজানা সকল তথ্য জানবো তার মুখ থেকে, এবং নারী উদ্যোক্তা হয়ে ওঠার গল্পটাও কিন্তু আমরা তার কাছ থেকে শুনবো। চলুন দর্শক, চলে যাই আমরা নাজমুন নাহার সুমির কাছে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাকে দেখতে খুবই প্রিটি লাগছে। থ্যাংক ইউ আপু। ধন্যবাদ। আচ্ছা, কি নিয়ে ব্যস্ততা যাচ্ছে এবং আপনার উদ্যোগের নামটা কি? আমার উদ্যোগের নাম হচ্ছে নাজমুন ডেজার্ট এন্ড বেকারি। আর আমার ব্যস্ততা যাচ্ছে হচ্ছে আমি হোমমেড কেক নিয়ে কাজ করি। আমার বেশিরভাগ হচ্ছে কেক এবং বিস্কিট, এই দুটো সেল করি আর কি। আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর। এবং আপনার সবকিছু কি ঢাকাতেই হচ্ছে? আপু, আমার কিছু ঢাকায় ডেলিভারি দেই, কিছু হচ্ছে আমার সাভারে ডেলিভারি দেই। আমি আগে তো সাভার ছিলাম, সেজন্য আমার 50% কাস্টমার সাভারেরই হয়। তো আমি সাভারে গিয়ে দিয়ে আসি আর কি। এই যে উদ্যোক্তা জীবনে এই শুরু হওয়ার গল্পটা আমরা জানতে চাচ্ছি। আমার উদ্যোক্তা জীবনে শুরু হওয়া হচ্ছে 2014-তে। তো 14-তে আমি একটা লাইফ ইন্স্যুরেন্সে জব করি। তো মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সে জব করি। ওটার মাঝামাঝি আমি আমার অনেকগুলো গ্রাহক আছে সাভারের মধ্যে, সাভার এবং কি ঢাকার বাহিরে অনেক গ্রাহক আছে। তার পাশাপাশি 2020 সালে করোনা যখন আসলো, তখন মহামারী অবস্থা, সবাই তো আমরা ঘরবন্দি। তো ওই অবস্থাতে তখন আমি চিন্তা করলাম যে আমার আবার হচ্ছে ডেজার্ট একটু বেশি পছন্দ, মিষ্টি টাইপের এইসব খাবারগুলা বাসার সবারই পছন্দ। বাসার সবারই পছন্দ, আমার মেয়েরাও অনেক পছন্দ করে। তো সেই ওই সময়টা তখন আমি তো আর অফিসের কাজটা তেমন একটা করতে পারতাম না। তো বাসায় থেকে কি করা যায়, তখন অনলাইনে কেক শিখলাম আর কি, কেক বানানোটা শিখলাম। তো শেখার পরে ওইটাই আস্তে আস্তে ফেসবুকে পোস্ট দেই, দুই একটা বানাই, আত্মীয় স্বজনদেরকে খাওয়ালাম, বাচ্চারা খাচ্ছে। রিভিউ গুলো আলহামদুলিল্লাহ খুব ভালো পাচ্ছিলাম। তো পরে আস্তে আস্তে দুই একজন অর্ডার করতে থাকে, আমিও দিতে থাকি। প্রথমত একটু রিজনেবল প্রাইসেই দিয়েছি, যাতে করে সবাই খেয়ে যাতে আবার আমার কাছ থেকে নিতে পারে, সেজন্য। তারপরে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ সবার যখন রিভিউটা খুব ভালো পেলাম, সেই থেকে আর কি যাত্রা শুরু। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত রানিং চলছে এবং আপনার রিভিউ গুলো খুব ভালো। আমি দেখেছি আপনার কেক টেস্ট করার সৌভাগ্য হয়েছে। দর্শক, ওনার কেক কিন্তু টেস্ট করার সৌভাগ্য আমার হয়েছে, এবং ওনার কেকের ডিজাইন গুলো কিন্তু একদম খুবই সুন্দর, পারফেক্ট। আপনারা চাইলেই কিন্তু ওনার পেজে নক দিতে পারেন। আপনার পেজের নামটা আবার বলে দিন। আমার পেজের নাম হচ্ছে নাজমুন ডেজার্ট এন্ড বেকারি। এবং প্রসিডিউরটা বলুন কিভাবে আপনাকে অর্ডার। আমার পেজে হচ্ছে আপনার কেক অর্ডার অন্তত 2 দিন আগে দিতে হবে। 2 দিন আগে অর্ডারটা দিলে আমি হচ্ছে আমার কোনো কিছু ইনগ্রেডিয়েন্টস যদি কিনা লাগে, সেক্ষেত্রে আমি ওটা কিনে আমি তারপরে দেন ডেলিভারি দেই আর কি। ডেলিভারিটা আমার আশেপাশে হলে আমি নিজে গিয়ে ডেলিভারি দিয়ে আসি, এবং কি হচ্ছে আমি থাকি মিরপুর 60 ফিটে। তো আমার আশেপাশে হলে আমি দিয়ে আসি। আচ্ছা, আর আপনাকে মানে কিভাবে যোগাযোগ করবে? আপনার ইনবক্সে না মোবাইল নাম্বার দেয়া আছে? আমার মোবাইল নাম্বারও দেওয়া আছে, এবং কি ইনবক্সও আমাকে পাবে। আচ্ছা, তো নাজমুন নাহার সুমির কেকের স্বাদ যদি পেতে চান, তাহলে অবশ্যই তার পেজে নক দিবেন, ইনবক্সে নক করবেন, এবং যে পোস্ট দিবে সেই কমেন্টে গিয়েও কিন্তু আপনি চাইলে অর্ডার করতে পারেন। এবং একদম কি বলবো, হোমমেড, মানে কোনো, আমি খেয়েছি তো এই জন্য আমি রিভিউটা দিচ্ছি। মানে দারুণ স্বাদের এবং অনেক অনেক ফ্লেভারের। কি কি কেক তৈরি করছেন আপনি? কি কি ফ্লেভারের? আমি সাধারণত সবগুলাই করি, ম্যাঙ্গো, অরেঞ্জ, ব্ল্যাক ফরেস্ট, তারপরে হচ্ছে লেমন, চকলেট ময়েস, বার্থডে কেক, আর হচ্ছে আপনার কাপ কেক। সব ধরনের ফ্লেভারের কাপ কেক গুলো করি। জার কেক, সুইস রোল। আর কুকিজে কি কি করছেন? কুকিজে সাধারণত জ্যাম কুকিজটা করি, আর হচ্ছে চকলেট কুকিজটা, এই দুটাই মোটামুটি ভালো সেল হয় আর কি। কুকিজ তো সবারই পছন্দ, আর এই ধরনের কুকিজ মানে বাচ্চারাও খুব পছন্দ করে। ছোট ছোট বাচ্চারা, বিশেষ করে যেসব বেবিরা আর কি 1 বছর 1.5 বছর হয়েছে, তারা বাহিরের কুকিজ গুলো খেতে চায় না। তখন আর কি মারা আমার কাছেই অর্ডারটা করে আর কি, যে আপু আপনি হাতেরটাই বানায় দেন। আচ্ছা, মানে সেটাই, মানে আপনার থেকে কেন নিব,
আরো তো অনেক বেকার আছে, তাদের কাছ থেকে তো নিতে পারে, মানে এমন কি বিশেষত্ব আছে যে আপনার থেকেই গ্রাহক নিবে? আমার থেকে নেবে, আমার সাথে আন্তরিকতাটা ভালো থাকে সবচেয়ে বড় কথা। আর বিশেষ করে আমি বাসায় হোমমেড ভাবে বানাই, নিট এন্ড ক্লিন করে বানাই, সেজন্য আর কি আমার পছন্দ করে সবাই। আচ্ছা, মানে আপনি হাইজিন হ্যাজার্ড মেইনটেইন করে তৈরি করছেন। আচ্ছা, উদ্যোক্তা হিসেবে কি কি করছেন? উদ্যোক্তা হিসেবে আমি কেক নিয়ে কাজ করি, আর হচ্ছে আমার সময় কাটে আমার ইন্স্যুরেন্স কোম্পানির অফিসটা নিয়ে, অফিসে যাওয়া আসা করা লাগে, গ্রাহকদের সাথে কথা বলা লাগে। আপনি কি ক্লাসও নিচ্ছেন, মানে আরো নারীকেও কি উদ্যোক্তা তৈরি করছেন? জি, আমি আরো নারীকে উদ্যোক্তা করেছি। আমি দেশের বাহিরেও কয়েকজনকে শিখাইছি। আচ্ছা, অনলাইনে? সেটা হলো অনলাইনে বা মেসেঞ্জারে ভিডিও কলের মাধ্যমে আমি অনেককেই শিখাইছি। আপনার অনুপ্রেরণা কে ছিলেন? আমার অনুপ্রেরণা হচ্ছে আমার মেয়েরা, আমার দুইটা মেয়ে। আমার বড় মেয়ে এবার এসএসসি দিচ্ছে, ছোট মেয়ে ক্লাস 3-তে পড়ে। আমার মেয়েরাই আমার অনুপ্রেরণা। বাহ, ভালো। তো ওদেরকেও কি উদ্যোক্তা তৈরি করছেন, বা এই ধরনের কোনো প্ল্যান আছে, বা কি শেখাচ্ছেন ওদেরকে? উদ্যোক্তা হওয়ার প্ল্যান, আমার বড় মেয়ে অনেক ইচ্ছে যে বড় মেয়ের অনেক ইচ্ছে যে আম্মু আমিও তোমার মতো একসময় কেক বানাবো বা এগুলো নিয়ে আমিও কাজ করবো। আমার বড় মেয়েও খুব পছন্দ করে। আচ্ছা, তার মানে ওরাও মানে ফিউচার উদ্যোক্তা? হ্যাঁ, এবং বেকার? জি জি। আচ্ছা, পরিবারের কে কে উৎসাহ দেয় আপনার এই কাজে? 2 মেয়ে ছাড়া আপনার হাজবেন্ড, শ্বশুর বাড়ির লোকজন? হ্যাঁ, শ্বশুর বাড়ির লোকজন খুব পছন্দ করে, এবং কি আমার আব্বা আম্মা, আমার ভাই বোন, ওরা সবাই আমাকে বলে যে সামনে আগে যাও। আপনি তো একজন সফল উদ্যোক্তা, কিন্তু এই উদ্যোক্তা হওয়ার পেছনের গল্পটা আমরা জানতে চাচ্ছি। মানে কি কি বাধা বিপত্তি অতিক্রম করে আজ আপনি নাজমুন নাহার সুমি হয়েছেন? কি কি বাধার সম্মুখীন হয়েছেন? বাধা, আমরা আসলে আমাদের পারিপার্শ্বিক যে নানান ধরনের সমস্যাগুলো থাকে, যেমন শ্বশুর বাড়ির দিক থেকে বা হাজবেন্ডের দিক থেকে, তো ওই রকম অনেক সমস্যা সম্মুখীন আমি হয়েছি। তো যার পর থেকে আমার মনে হইলো যে না, নিজের একটা কিছু করতে হবে। হ্যাঁ, আমি মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, তা আমি চাই যে না, আমি স্বাবলম্বী হব। হ্যাঁ, আমার ইচ্ছে ছিল যে না, আমি কিছু করতে হবে, আমাকে আমার আমার উদ্যোগ দিয়ে যাতে আমি আগে যেতে পারি, সেজন্য আমি হচ্ছে এই পথে আসা, আপনার উদ্যোক্তা হওয়া, এই আর কি। দর্শক, উদ্যোক্তা হতে হলে, মানে আমি উদ্যোক্তা হব এই কথাটা যখন আপনি আপনার হৃদয়ে লালন করবেন, ধারণ করবেন এবং পালন করবেন, তখনই কিন্তু আপনার জার্নিটা শুরু হয়ে যায়। কিন্তু জার্নি শুরু হওয়ার পরে অনেক সময় আমরা কিন্তু অনেক বাধার সম্মুখীন হই। মানে এ ধরনের সাউন্ড আসে যে তুমি কেন এটা করছো, এত কষ্ট কেন করছো, তোমার হাজবেন্ড তো একটা বেটার পজিশনে আছে। কিন্তু এই কথাগুলো আসলে শুনে কেউ যদি পিছিয়ে যায়, অথবা পারিবারিক সাপোর্টটা ওইভাবে যদি না পায়, তো আসলে নিজের লক্ষ্যটা আগে ঠিক করতে হবে যে আমি আসলে কি করব। তারপর এ ধরনের বাধা আসলেও কিন্তু আসলে থেমে যাওয়া যাবে না। যেমন সুমি আপা কিন্তু থেমে যাননি, উনি উনার যে চিন্তা শক্তি ছিল, তার আত্মবিশ্বাস নিয়ে তিনি কিন্তু কাজ করে গিয়েছেন, এবং তাই কিন্তু আজকে উনি একজন সফল উদ্যোক্তা হিসেবে আছেন। উনি শুধু দেশেই না, দেশের বাইরেও কিন্তু শেখাচ্ছেন। তাহলে উনি যদি ওই সময়টা থেমে যেতেন, এটা কিন্তু হতো না। তা আমাদের এরকম সিচুয়েশন আসতেই পারে, কিন্তু আমরা সেটাকে বরঞ্চ আরো শক্তি হিসেবে নিয়ে আরো 10 ধাপ এগিয়ে যাব। কেউ যদি বলে যে এটা হচ্ছে না, বা করতে পারছে না, বা এটা এভাবে করো বা করোই না, তখন তাকে আসলে আপনি বোঝাবেন। সে যদি না বোঝে তাহলে তাকে কাজ দিয়ে বোঝাবেন। তারপরে যদি কাজ দিয়েও সে না বোঝে, তাহলে বুঝবেন সে আর কখনো বুঝবে না। সো তাকে লিভ করুন। আপনাকে যে 100 মানুষ নিয়ে চলতে হবে এমন কিন্তু কথা নেই। যারা আপনার শুভাকাঙ্ক্ষী, যারা হচ্ছে পজিটিভ এনার্জি আপনাকে দেবে, আপনারা তাদেরকে নিয়েই চলবেন। যেমন সুমি আপার কিন্তু সেভাবে চলছে। আপনার আশেপাশের যে নেগেটিভিটি যারা ছিল, তাদের সাথে কি আপনি এখনো চলছেন, যারা এই ধরনের সাউন্ড করতো? নাকি আসলে তারা এখন বুঝতে পেরেছে যে তারা এখন বুঝতে পেরেছে? সেটাই, হ্যাঁ, তারা এখন বুঝতে পেরেছে। আগে অনেক কথা বলতো, আমি নিজে গিয়ে যখন কেক গুলা ডেলিভারি দিতাম, সেটা নিয়ে অনেক কথা বলতো, মানুষের বাড়ি বাড়ি গিয়ে আমি কেক ডেলিভারি দিয়ে আসি। কেক বিক্রি করে নাকি আমি বড়লোক হয়ে গেছি, কেক বিক্রি করে আমি বাড়ি গাড়ি করবো, সে এই ধরনের কথাগুলো সবাই বলতো আর কি। তা আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ এখন আমি অনেক ভালো আছি। হ্যাঁ, এখন তারা কি বলে আপনাকে? এখন তারা মানে পিছনে পিছনে হিংসা করে। হ্যাঁ, এখনো এখনো হিংসা করে, ওইভাবে বলতে পারছে বলতে না। পারে না। কারণ আপনি আপনার কাজ দিয়ে সেটা কিন্তু প্রমাণ করে দিয়েছে, যে জি। আপনি সেরা। আসলে প্রত্যেকে কিন্তু প্রত্যেকের জায়গায় সেরা, কারণ আমি আমার সেরাটাই দিতে চাই। জি আপু। নিজের রাজ্যে নিজেই রাজা। জি জি। সেটাই তো। এখন হচ্ছে আপনার মানে এই যে কাজগুলো করছেন, আপনি গুছিয়ে করছেন, শেখাচ্ছেন, সেল করছেন, তো ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনি কোনো শপ দিবেন নাকি কোনো ইনস্টিটিউট? আপু আমার দুইটাই দেওয়ার ইচ্ছা। আমার প্রথমত হচ্ছে একটা শপ দেওয়ার ইচ্ছা, পরে আমি বাসার ভিতরে বা একটা ইনস্টিটিউটের ব্যবস্থা করবো আর কি, যাতে আমার আশেপাশে অনেকেই আমার কাছে এখনো ফোন দেয় যে আপু আপনি একটু শিখান। তো আমার আসলে ওইভাবে এখনো ইনস্টিটিউটের মতো কোনো ব্যবস্থা করি নাই, সেজন্য আর কি আমি ওইটা শুরু করতে পারতেছি না। তবে ইনশাআল্লাহ আমি এটা শুরু করব, যে আমার কাছে এসে যাতে সবাই শিখতে পারে। কি কি কোর্স করেছেন আপনি? আমি হচ্ছে ইএস ট্যুরিজমে হোটেল ম্যানেজমেন্টে আপনার 3 মাসের যে কোর্সটা বেকিং এন্ড কুকিং এর উপরে হচ্ছে প্রফেশনাল শেফ কোর্সটা করেছি। এবং লেভেল 1টা কমপ্লিট। হ্যাঁ, লেভেল 1 2 দুটা। হ্যাঁ, বেকিং এর তো দুইটা। এখন আপনি এনএসডি টা করতে যাচ্ছেন। হ্যাঁ, এনএসডি লেভেল 3 টা প্রোডাকশন লেভেল 3 ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি। জি জি। হ্যাঁ, এনএসডি টা এখন তো এনএসডি এর এটা হচ্ছে মানে খুব ইম্পর্টেন্ট। আমরা যারা খাবার নিয়ে কাজ করছি বা বেকিং নিয়ে বা কুকিং নিয়ে, এনএসডি এর এটা করার পর আর কি ইচ্ছা আছে? এসএসআর পার্ট। হ্যাঁ, এসএসআর পার্টটা করা টার্গেট সেটাই থাকে, এসএসআর প্লাস। জি আপু, হ্যাঁ এসএসআর প্লাস ট্রেনারটা, যেহেতু আমার সামনে আপনি ট্রেনার আছেন, এসএসআর আছেন, আপনাকে দেখেই আমরা আসলে অনুপ্রেরণাটা পাই। আসলেই সত্যি আমি এখানে আমার আসার মূল উদ্দেশ্যটা হচ্ছে আপনি সব সময় আপনাকে দেখি, আপনাকে খুব ভালো লাগে, আপনার সবকিছুই ভালো লাগে। ধন্যবাদ। আপনিও অনেক সুন্দর কাজ করছেন। আপনাকে দেখেও কিন্তু আজ অনেক নারীরা এভাবে এগিয়ে আসবে। আপনি যেভাবে বললেন যে অনেক সাউন্ড এসেছে কিন্তু আপনি পিছুপা হননি, আমি হই না, এবং নিজের টার্গেটটা ঠিক রেখেছেন। তো আপনার দেখেও কিন্তু অনেকেই শিখবে। তো নতুনদের জন্য কিছু বলুন, আসলে ওরা কিভাবে কাজ করবে? নতুনদের জন্য বলবো এই কাজে অনেক অনেক ধৈর্য থাকতে হবে। হ্যাঁ, ধৈর্য ছাড়া এই কাজ করা সম্ভব না, যেহেতু একটা বেকিং এ টাইম দিতে হয় 3 থেকে 4 ঘন্টা। হ্যাঁ, সেজন্য যদি ধৈর্য না থাকে তাহলে আমাদের সেটা অতিক্রম করা হবে না। আর বাহিরের থেকে অনেক কথাই আসবে, ওইসব কথাকে কান না দিয়ে সামনে এগিয়ে যেতে হবে। একদম দুর্বার গতিতে এগিয়ে যেতে হবে। যদি আমার মানে পিছনে আমি 1 পা দিই, আমি সামনে আরো 3 পা আগাবো। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, আমি সেইভাবেই আমি নিজেও কাজ করে আসছি, এবং কি আমি চাই যে সবাই স্বাবলম্বী হোক। প্রত্যেকটা মেয়েরই ইনকাম করার দরকার আছে, আসলে কিছু না কিছু করা উচিত। অযথা সময় নষ্ট না করে বসে থেকে তো কোনো লাভ নেই। তো ইনকাম যেভাবে হোক, আমি মনে করি যে সৎভাবে প্রত্যেকটা নারী ইনকাম করুক, সেটা হোক সেলাই মেশিন, সেটা হোক যে কোনো বেকিং আইটেম বা কুকিং আইটেম, যে কোনো আইটেম দিয়ে সে করতে পারে। যিনি চিত্রশিল্পী আছেন তিনিও আমার বড় মেয়েকে আমি ছোটবেলায় আপনার হচ্ছে ড্রয়িংটা শিখাইছিলাম। তো ও আলহামদুলিল্লাহ পড়ার পাশাপাশি ড্রয়িং করে সেল করে। বোর্ডগুলো তাহলে এখনই উদ্যোক্তা। হ্যাঁ, আমার মেয়েরা ওদেরকে ওইভাবেই বড় করে। হ্যাঁ, আমি 2 মেয়েকে ওইভাবেই শিখাই যে জীবনে কিছু করতে হবে, একদম বসে থাকলে চলবে না। আর এখন থেকেই যে আপনি ওদেরকে এইভাবে ট্রেন করছেন, এটা কিন্তু ওদের ফিউচারের জন্য অনেক বড় একটা ব্যাপার হবে। আগে কি হতো, আগেকার বাবা মা কিন্তু মানে সন্তান লালন পালন দিকে বেশি খেয়াল করতেন। আগে এত কিছু তো ছিল না, এখন যে সুবিধাগুলো আছে, তো এখনকার বাবা মারা কিন্তু অনেক সচেতন হয়েছে, কারণ অনেক ডিভাইস আসছে, অনেক কিছু আসছে। আমাদের গুগল মামা তো আছে, এছাড়া ফেসবুকের কারণেও কিন্তু অনেক কিছু আমরা জানতে পারছি, ইউটিউবে অনেক কিছু শিখতে পারছি, যে সুবিধাগুলো কিন্তু আমাদের মা চাচা খালারা কিন্তু ওই সুবিধা পায়নি। এখন হচ্ছে কি বাবা মায়ের কারণে কিন্তু বাচ্চারা অনেকটা ট্রেন্ড হচ্ছে, এবং আমার মনে হয় এটা অনেক ভালো। আপনি কি বলেন? মানে এটা জি আপু, এটা অনেক ভালো রেজাল্ট আসছে। মানে এই ডিভাইস গুলো যে যেভাবে নিচ্ছে, কেউ ভালোভাবে নিলে, যেমন আজকে আপনি বিদেশেও কিন্তু খাবারটা শেখাচ্ছে এই ডিভাইসের মাধ্যমে। এটা যদি আপনি খারাপ কোনো কিছুতে ইউজ করেন, তখন সেটা আপনার দায়ভারটা আপনার। আসলে আমাদের উচিত মানে
ধর্মীয় অনুশাসনে থাকা, তাহলে কিন্তু অনেকটা আমরা অনেক কাজ থেকে বিরত থাকতে পারি, সেভাবে বাচ্চাদেরকে আমরা বড় করতে পারি। তো আপনার উদ্যোক্তা জীবনে তো অনেক শুভাকাঙ্ক্ষী থাকে, বন্ধু থাকে, পরামর্শক থাকে, তো আপনার পাশে এমন কে সবসময় ছায়ার মতো আছে যে কিনা আপনাকে অনুপ্রেরণা দেয়, শক্তি যোগায়? আমার ছোট ভাই। হ্যাঁ, আমার ছোট ভাই, ও থাকে দক্ষিণ কোরিয়াতে। তো আমার ছোট ভাই ও ডেজার্ট খুব পছন্দ করে। হ্যাঁ, ও আমার বাসায় আসলে আমি কোনো কিছু তৈরি করলে আমার ভাইকে খাওয়াইতাম। তো ও আমার এই নাজমুন ডেজার্ট ওই পেজটা ওই খুলে দিছে। হ্যাঁ, যে আপু তুই একটা, এটা হচ্ছে 2020 সালের সেপ্টেম্বরে। 2020 সালের সেপ্টেম্বরে আমি পেজটা ওপেন করি। তো ওই আমাকে পেজটা ওপেন করে, আপু তোর নামে পেজটা ওপেন কর। আপনারা কয় ভাই বোন? আমরা হচ্ছে 3 বোন 2 ভাই। বাহ, সুন্দর পরিবার, একটু বড় পরিবার। হ্যাঁ, একটু বড় পরিবার। সবাই কি সাভারে আছে? সবাই সাভারে না, আমার এক বোন থাকে হচ্ছে নোয়াখালীতে। আচ্ছা, নোয়াখালী বিয়ে হয়েছে? হ্যাঁ, নোয়াখালী বিয়ে। আর আপনার সাভারে বিয়ে? আমারও নোয়াখালীতেই বিয়ে হয়েছে, আমি বর্তমানে সাভারেই থাকি। আচ্ছা, সেটেল। হ্যাঁ। আচ্ছা, খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে। এখন আপনার ভবিষ্যৎ পরিকল্পনাও শুনলাম, তো আপনি তো আরেকটা জবেও আছেন বলছিলেন, ইন্স্যুরেন্স কোম্পানি, সেখানে আসলে কি কাজ? সেখানে হচ্ছে আপু আমাদের কাজটা হচ্ছে মূলত ইন্স্যুরেন্স করানো। হ্যাঁ, মানুষের নামে লাইফ ইন্স্যুরেন্সটা আমরা দিয়ে থাকি, পলিসি করাই। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার আমাদের আশেপাশে যেমন আমার আব্বার নামে ইন্স্যুরেন্স করা আছে। আমার আব্বা গত কয়েক বছর আগে হসপিটালে ভর্তি হয়েছিলেন, অপারেশন করাইছিলেন, আমি ইন্স্যুরেন্স থেকে আব্বাকে হসপিটাল খরচটা দিতে পেরেছি। তো এরকম আমার আবার আরো কয়েকটা গ্রাহক আমার মারা গেছেন, ওনাদেরকে আমি মৃত্যু দাবি বাবদ 2 লাখ 3 লাখ টাকা করে করে দিয়েছি। যেমন 1 কিস্তি 2 কিস্তি দিয়ে জমা দিয়েছেন, কিন্তু আমি মেয়াদ শেষ করে নাই, কিন্তু মারা গেছেন, সেক্ষেত্রে আমি পুরো টাকাই আমি গ্রাহকদেরকে হাতে দিতে পেরেছি। এটা একটা মহৎ কাজ। তো দর্শক, আপনারা যদি ইন্স্যুরেন্স কোম্পানিতে কিছু করতে চান, তাহলে আপনারা নাজমুন নাহার সুমির সাথে যোগাযোগ করতে পারেন, কারণ উনি কিন্তু আজকে স্বাবলম্বী। উনি শুধু বেকারই না, মানে উনি শুধু বেকিং নিয়েই কাজ করছেন না, উনি কিন্তু একটি ইন্স্যুরেন্স কোম্পানিতে একটি ভালো পজিশনে আছেন, এবং আপনারা তো শুনলেন যে এখান থেকে কি কি বেনিফিট উনি পাচ্ছেন। আচ্ছা, অবসর সময় কি হয়? মানে খুব তো শুনলাম যে আপনি কাজ করছেন, এই করছেন, অনেক কিছুর সাথে জড়িত, তো অবসরটা কাটে কিভাবে? অবসরটা কাটে হচ্ছে আমার মেয়েদেরকে নিয়ে গান করি। আমার বড় মেয়ে, ছোট মেয়ে, আমরা তিনজনে অনেক সময় বসে বসে আড্ডা দেই, গান শুনি এবং কি গান গাই। এভাবে আমাদের সময়টা। গান গাওয়াটা কি ছোটবেলা থেকে না? এটা ছোটবেলা অনেক ইচ্ছে ছিল গান শেখার, কিন্তু ওই সময় আসলে ওইভাবে পারিপার্শ্বিকতার কারণে হয়ে ওঠেনি। হ্যাঁ, এবং কি আমরা হচ্ছে আমার আব্বা আম্মা এগুলা পছন্দ করতো না, সেই ক্ষেত্রে আর কি ওইভাবে শিখতে পারি নাই, আব্বাও পছন্দ করে না। তো নিজেই আর কি হয়তো ইউটিউব দেখে, টিভি দেখে, তখন তো টিভি বাংলা সিনেমা গুলা দেখে দেখে অনেক গান শেখা হতো। যখন যে গান আসতো ওটা অনেক গান, অনেক গান। তাহলে আমরা কিন্তু বিদায় বেলায় আপনার গানটা শুনতে শুনতে আমরা স্টুডিও থেকে বিদায় নিব। আপনি রেডি থাকেন আমাদের গান শোনার জন্য? ইনশাআল্লাহ। হ্যাঁ, অবশ্যই। আর কি কি করছেন এছাড়া আমি হাতের কাজ পারি, বিভিন্ন জামা, তারপরে হচ্ছে আপনার শাড়ি, এগুলোতে হাতের কাজ করি, এবং কি সেলাইটাও পারি, আমি সেলাই মেশিনেও কাজ করি। আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর। সেলাই মেশিন আসলে আগে কিন্তু সবার বাড়িতে একটি করে সেলাই মেশিন থাকতো না, মানে এটা একটা কম্পালসারি ছিল। আমাদের মায়েরা কিন্তু ওইভাবে হাতে কলমে শিখা নেয়নি, কিন্তু ওনারা সবই পারতেন, সব ধরনের সেলাই, আবার নিজের জামা নিজেই তৈরি করতেন। মানে এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এখন আসলে সবাই মেশিনে, সবাই ওই ডিভাইসে বিশ্বাসী, এত একটা সময় নেই যে সে এই নিজের কাপড় নিজেই তৈরি করে ইয়ে। তবে তার মাঝেও কিন্তু আমরা অনেক উদ্যোক্তা দেখতে পারি যে আপনাদের মতো ক্রিয়েটিভ পারসন, তারা কিন্তু ঠিকই তাদের কাজগুলো করে যায়। জি আপু, অনেক কাজের প্রেসারের ভিতরে দেখছি নিজের একটা কাজ করতে হবে, সেটা টেইলার্স এর দোকানে দিব, সেটা হবে 3-4 দিন সময় লাগবে, ওই ধৈর্যটা আবার আমার নাই। হ্যাঁ, আমি বিকেল বেলা যদি কোনো একটা জামার কাপড় পছন্দ হলো কিনে নিয়ে আসলাম, আমি রাত্রে ওটা সেলাই করে পরের দিন গায়ে দিই। বাহ, এটা তো ভালো। আচ্ছা, সবই তো শুনলাম, অনেক কিছু তৈরি করছেন, তা আপনার কোন কেক পছন্দ, মানে কোন ফ্লেভারটা আপনার পছন্দ? আমার হচ্ছে মিল্ক ফ্লেভারটা পছন্দ। হ্যাঁ, মিল্ক ফ্লেভারটা, এবং কি আমার মেয়েরা চকলেট কেকটা পছন্দ করে, কিন্তু আমি মিল্ক ফ্লেভারটাই আমার কাছে ভালো লাগে। কোনটার অর্ডার বেশি আসছে আপনার পেজে? আমার পেজে আইটেম কোনটা আপনার? সিগনেচার আইটেম হচ্ছে আমার ভ্যানিলাটাও
মোটামুটি ভালো চলে, চকলেটটাও ভালো চলে। আচ্ছা, আর বাসায় বাচ্চারা কি পছন্দ করে? বাসায় বাচ্চারা চকলেট কেকটা পছন্দ করে। বাহ, এই চকলেট কেক সব বাচ্চারই পছন্দ, চকলেট কুকিজ সবার পছন্দ। কিন্তু আমি দেখেছি যে অনেক সময় বাবা মায়ের ভ্যানিলাটা, যেমন আমার বাসায় আমার হাজবেন্ড ভ্যানিলাটা পছন্দ করে এবং আমিও করি, কিন্তু আমার বাচ্চাদের আবার চকলেট খুব চকলেটটা পছন্দ থাকে। জি আপু। সেটাই। আর আপনার কি আরো কোর্স করার ইচ্ছা আছে বেকিং এর উপর? দেশের বাইরে যাওয়ার ইচ্ছা আছে? দেশের বাহিরে আসলে ওইভাবে যাওয়ার ইচ্ছে ছিল, আবার নাইও, সুযোগ যদি কখনো পাই আর কি। হ্যাঁ, সুযোগ যদি কখনো মানে এই সুযোগটা আসে তাহলে অবশ্যই। তো সুমি আপু, আমরা কিন্তু অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আপনার সাথে কথা বলতে বলতে কখন যে সময়টা চলে গেল আসলে বোঝা যায়নি। তো আপনার কেমন লাগলো আমাদের এই প্রোগ্রামে এসে? আমার কাছে অনেক ভালো লাগছে। বিশেষ করে আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। আর 21সংবাদ.com কে আরো বেশি ধন্যবাদ যে আমাদের মতো নারীদের কথা শোনার মতো একটা প্ল্যাটফর্ম করে দিয়েছেন। অবশ্যই, অনেক ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা এবং প্রাণঢালা ভালোবাসা। আবারও নতুন কোনো আয়োজনে আপনাকে আমরা আমন্ত্রণ জানাবো। দর্শকের উদ্দেশ্যে কিছু বলুন। দর্শকের উদ্দেশ্যে একটাই বলবো যে প্রত্যেকটা নারী এবং কি পুরুষ তো আছেই, প্রত্যেকটা নারীকেই সামনে এগিয়ে যেতে হবে, ইনকামের রাস্তা খুলে দিতে হবে এবং কি উদ্যোক্তা হওয়ার মতো ব্যবস্থা নিজেই তৈরি করে নিতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে, আবারও দেখা হবে। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আমরা কিন্তু অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক শুভকামনা আপনাদের জন্য। এবং আপনারা যদি আমাদের এই প্রোগ্রামে আসতে চান তাহলে অবশ্যই আমাদের যে লিঙ্কটি থাকবে, যে পোস্টটি থাকবে, এই অনুষ্ঠানের কমেন্ট বক্সে এসে আপনার নাম, আপনার পেজের নাম এবং মোবাইল নাম্বারটি, আপনার বায়োডাটা, শর্ট একটি বায়োডাটা সহ আপনি এখানে লিখবেন এবং আমাদের লাইক, কমেন্ট এন্ড শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হব। আসলে আমাদের প্রতিটি পর্বেই কিন্তু আমাদের প্রত্যাশা থাকে নারীর সফলতা এবং নারীর স্বাবলম্বিতা, নারীর জীবন ভরে উঠুক সফলতায়। এই কথা নিয়েই বিদায় নিচ্ছি আমি, হাসিনা আনসার। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আবারও দেখা হবে। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জলে দিগন্ত ছুঁয়ে এসেছো। আমি শুনেছি সেদিন তুমি লোনা বালিতে ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছো। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ ডানা মেলা গাং চিলে। আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে আমাকেও সাথে নিও, নেবে তো আমায়, বলো নেবে তো আমায়। আমি শুনেছি তোমরা নাকি এখনো স্বপ্ন দেখো, এখনো গল্প লেখো, গান গাও প্রাণ ভরে, মানুষের বাঁচা মরা এখনো ভাবিয়ে তোলে, তোমাদের ভালোবাসা এখনো গোলাপে ফোটে। আস্থা হারানো এই মন নিয়ে আমি আজ তোমাদের কাছে এসে দুহাত পেতেছি। আমি দু চোখের গাও ভরে শূন্যতা দেখি শুধু, রাত ঘুমে আমি কোনো স্বপ্ন দেখি না, তাই স্বপ্ন দেখব বলে আমি দু চোখ পেতেছি। তাই তোমাদের কাছে এসে আমি দুহাত পেতেছি। বাহ, খুব সুন্দর, চমৎকার, একটা জোরে করতালি হয়ে যায়। থ্যাংক ইউ আপু, অনেক সুন্দর।